নমস্কার, দেখছেন চলতি পথে নেতার সঙ্গে। মূলত বিভিন্ন বিধানসভায় প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা দিনভর থাকছি, নেতাদের সঙ্গে থাকছি আমরা সেই সমস্ত প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন এবার লড়াইয়ের ময়দানে। দেখুন, এই মুহূর্তে রয়েছে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের এবারের মনোনীত প্রার্থী নিতাই বৈশ্য। তিনি জনসংযোগ সারছেন, জনসমর্থন চাইছেন মানুষের কাছে আগামী দিনের বার্তা নিয়ে। মূলত কোন কোন ইস্যুগুলোকে বেঁধে নিয়ে মানুষের দরবারে তারা পৌঁছে যাবেন এবং সেখান থেকে নিতাই বৈশ্য আজ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলতি পথে নেতার সঙ্গে রয়েছি এবং তিনিও জনসংযোগ করছেন। নিতাই বাবু, জনসংযোগ সারছেন, সমর্থন ঠিক কেমন পাচ্ছেন? নমস্কার। আমরা বড়ুয়া পঞ্চায়েতে রয়েছি। কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত একটা পঞ্চায়েত, সবচেয়ে বড় পঞ্চায়েত। আর বড়ুয়া পঞ্চায়েতের মানুষ অসম্ভব খুশি। তাদের সাথে আমার চলতি ফিরতে যেটুক রিপারকেশন মনে হচ্ছে যে মানুষ সত্যি আজকে বড়ুয়া পঞ্চায়েত পজিটিভ থিঙ্কিংয়ে আছে। আগামী দিনে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হচ্ছে, মামাটি মানুষের সরকার তৈরি হচ্ছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, দ্বিধা নেই। বীরঘ এবং বড়ুয়া, বিশেষ করে বড়ুয়া পঞ্চায়েতের যে আজকে আমরা যেখানে জনসংযোগে আছি, সেখানকার মানুষজন বিগত দিনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে উপনির্বাচন বাদে কোনো পূর্ণ সময়ের জন্য বিধায়ক নির্বাচন করেনি। কিন্তু আজকে এবারে 2026-এর নির্বাচনে তাদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে যে মানুষ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, তৃণমূলকে আবার 2026-এ প্রতিষ্ঠিত করার জন্য নিশ্চিতভাবে মুখিয়ে রয়েছে। বেশ, আমরা আপনার সঙ্গে চলবো, কোনো অসুবিধা নেই তো? আজকে দিনভর আপনার সঙ্গে যতদূর জনসংযোগ চলবে আমরা রয়েছি আপনার সঙ্গে। বেশ, সব মিলিয়ে আবারও নিতাই বৈশ্যর সঙ্গে কথা হবে এবং একে একে তিনি জনসমর্থন চেয়ে নিচ্ছেন, জনসংযোগ সারছেন। হাতে মাত্র ঠিক কয়েকটা দিন, তার আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে। যেমনটা বলছিলাম, নেতার সঙ্গে চলতি পথে নেতার সঙ্গে রয়েছে এবং সেখানে নিতাই বৈশ্য রয়েছেন। কালিয়াগঞ্জ বিধানসভার এবারে নতুন মুখ, তৃণমূলের বাজি এবার নিতাই বৈশ্য। শেষ পর্যন্ত হাসিটা হাসতে পারবেন কি না সময় তো বলবে, কিন্তু ইতিমধ্যে এক বুথ থেকে আরেক বুথ ইতিমধ্যে প্রচারে ব্যস্ত রয়েছেন। প্রচার একেবারে তুঙ্গে বলা যেতে পারে নিতাই বৈশ্যর। আর আমরা নেতার সঙ্গে দিনভর ঘুরছি। দেখুন, আমি তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো কার্যত তিনি এতটা সময় দিচ্ছেন মূলত প্রচারের ক্ষেত্রে, প্রস্তুতি এতটাই তুঙ্গে, কেননা ঘড়ির কাঁটায় বলা যেতে পারে প্রায় সন্ধ্যা হতে চললো। কিন্তু এখনও পর্যন্ত দেখলাম, আমরা যা ছবি তুলে ধরলাম, উনি কিন্তু এই সময় ঠিক টিফিন করলেন, অর্থাৎ দুপুরের খাওয়া খেয়েছেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে এবং সেখান থেকে জানতে চাইবো, দাদা এতটা ব্যস্ত আপনি যে মূলত সন্ধ্যাবেলায় খেতে হচ্ছে আপনাকে, মূলত এতটা প্রস্তুতি আপনার, সারাদিন জনসংযোগ করছেন এক বুথ থেকে আরেক বুথ, সময়টা ঠিক কি পাচ্ছেন না? না, এটা তো ঠিকই বলেছেন যে অনেক বড়, আমার উত্তর দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় নির্বাচনী ক্ষেত্র আমার এই কালিয়াগঞ্জ বিধানসভা, যেটাতে 282টা বুথই রয়েছে নর্মালি, যার জন্য প্রচুর মানুষ বাকি রয়ে আছে সংযোগে আসার। আমি চেষ্টা করছি যতটা পারি যে অন্ততপক্ষে প্রার্থী বিভিন্ন মানুষ দেখতে চায় যে প্রার্থীটা আমাদের কেমন, সেক্ষেত্রে তাদের কাছে উপস্থাপন হওয়ার চেষ্টা করছি এবং তারাও খুব পজিটিভ রেসপন্স দিচ্ছে। খুব ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন যে আমার দিদি ভাইরা আছে, হ্যাঁ ওরাও দাঁড়িয়ে আছে দেখার জন্য। দিদি তৃণমূলের সাথে থাকবা, দিদির সাথে থাকবা, লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে থাকবো, একদম থাকবো। হ্যাঁ, অর্থাৎ কি মনে করছেন এবার মহিলা ভোটকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই মূলত? হ্যাঁ, বরাবরই মহিলা দিদিরা যারা আছে তারা, তাদের যদি হাজব্যান্ডরা বলে যে ভোট দিতে পারে না তৃণমূলকে, তা শুনবে না। তারা এবার নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছে যে দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, বাড়িয়েছে, সেক্ষেত্রে আমরা দিদির সাথে থাকবো। আর যুবক ভাইরা নতুনভাবে চিন্তা ভাবনা নিয়েছে। আজকে বুঝতে পারছেন যেদিকে যাচ্ছি, যুবক ভাইরা সব সময় এগিয়ে আসছে যে না, আমরা দিদির সাথে আছি, আর ভুল করব না। সব মিলিয়ে প্রচার একেবারে তুঙ্গে রয়েছে আপনার। একেবারে দেখছেন নিতাই বৈশ্য, তিনি জনসংযোগ সারছেন, জনসমর্থনটা চেয়ে নিচ্ছেন এবং সেখান থেকে নতুন একজন মুখ, তৃণমূলের এবারের বাজি, এবং সেখান থেকে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, পরিচিতিটা তুলে আনছেন নিজের এবং মানুষের আস্থা অর্জন করতে প্রস্তুত রয়েছেন নিতাই বৈশ্য। এবং সেখান থেকেই এক বুথ থেকে আরেক বুথ, অর্থাৎ উত্তর দিনাজপুরের মধ্যে সবচেয়ে বেশি বুথের সংখ্যা রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভায় এবং এত পরিমাণ মূলত এই বুথের সংখ্যা, সেখান থেকে এক বুথ থেকে আরেক বুথ হয়তো সময় মাত্র কয়েকটা দিন এবং সেখান থেকে পৌঁছে যাওয়া একটু প্রেশারে, একটু টেনশনের হয়ে যাচ্ছে। আর সেখান থেকে নাওয়া খাওয়ার হয়তো সময়টুকু পাচ্ছেন না তৃণমূলের প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন দলের প্রার্থীরা। আর সেখান থেকে আজ আমরা রয়েছি একেবারে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী নিতাই বৈশ্যর সঙ্গে কথা বললাম, তার সঙ্গে আলোচনা করলাম এবং আগামীতে আরও তার সঙ্গে আলোচনা করবো এবং তার কাছ থেকে মূলত জনসংযোগের কোন প্রস্তুতি রয়েছে, কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলবে। নজর রাখুন কেটিভি বাংলায়।